বন্ধুরা, এটা তো তোমরা সবাই চেনো। এটা হলো অনুরানীদের বাড়ি, আর অনুরানী তো এখন মা বাবার সঙ্গে ঘুমিয়ে আছে। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। বন্ধনা তো ঘুমিয়ে আছে, এবার বন্ধনার কানে আসলো হঠাৎ মেঘ ডাকার আওয়াজ। কিসের একটা যেন আওয়াজ পেলাম। ও, নিশ্চয়ই মেঘ হয়েছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। বাইরে তো কাঠ কুটো জামা কাপড় সব নাড়াচ্ছে, সবই তো ভিজে যাবে, শিগগিরই তুলতে হবে। আর ওদিকে তো কমলাকেও মাঠে ছেড়ে দেওয়া আছে। আমি যখন কি করব, তাড়াতাড়ি ওর বাবাকে ডাকি। কি গো, শুনছো? কোন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছি না, নাক ডাকিয়ে ঘুমিয়ে যাচ্ছি। লোকটাকে নিয়ে না আমি আর পারি না। আমি যে কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে শুনতে পাচ্ছ নাকি? এদিকে বৃষ্টি আসছে, মেঘ হয়েছে, কমলাকে তো আনতে যাবে, না হলে তো ওর আবার ঠান্ডা লেগে যাবে। এই মানুষটার সঙ্গে সংসার করা না তো আর কি বলবো, আমার কপালটাই খারাপ। আমি যে এখন কি করি সেটাই তো ভাবছি। আরে বন্ধনা, কানের কাছে কি গজর গজর করছো বলো তো? দেখতে তো পাচ্ছ ঘুমিয়ে আছে, তাহলে ডিস্টার্ব করছো কিসের জন্য? না, গজর গজর করবো না। আকাশে দেখছো মেঘ হয়েছে, কমলাকে শিগগিরই যাও আনতে। মা, তাই তো, তুমি আগে বলবে তো। না, আমি কমলাকে আনতে গেলাম। এই বলে সুব্রত চললো কমলাকে আনতে। যাক, মেয়েটা যখন ঘুমাচ্ছে ঘুমাকো, কি আর ডিস্টার্ব করবো না। আমার বাইরে অনেক কাজ আছে, সেগুলো আমি তাড়াতাড়ি করে গুটিয়ে ফেলি। এতক্ষণ হয়তো বৃষ্টিও পড়ছে, মাম্মামকে একটু ঠিক করে শুইয়ে দিই, না হলে মেঘ ডাকার আওয়াজ টাওয়াজ হয়তো মেয়েটা আবার ভয় টয় পাবে কোনি। তাড়াতাড়ি করে যাই, সব হয়তো ভিজে গেল গো। কমলা, এই কমলা, কমলা, শিগগিরই চল, বৃষ্টি পড়ছে, এরপরে ঠান্ডা লেগে যাবে, শিগগিরই বাড়িতে চল রে কমলা। তোর তো আবার ঠান্ডার ধাত আছে, অলরেডি তো বৃষ্টি তোর গায়ে পড়েই যাচ্ছে। কি যে হবে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, শিগগিরই বাড়িতে চল। কি রে, তুই শুনতে পাচ্ছিস না? কি যাওয়ার ইচ্ছা নেই না? বাড়িতে চল, কাল সকাল সকাল তোকে এই মাঠে ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস? তুই তাড়াতাড়ি বাড়িতে চল। আরে কমলা, চল রে, তোর জন্য তো আমিও বৃষ্টিতে ভিজছি, আমারও ঠান্ডা লেগে যাবে খানি। দেখছিস তো আকাশে কত বিদ্যুৎ চমকাচ্ছে। এই বলে সুব্রত কমলাকে বারবার করে বাড়ি যাওয়ার জন্য বলছে, আর কমলা তো কিছুতেই বাড়ি যাবে না। তারপর কমলা দুটো বাচ্চা চুন্নি মুন্নিকে বললো, কি রে তোরা যাবি? না হলে বলো তোকে থুয়েই আমি চলে যাচ্ছি, বুঝতে পেরেছিস? কথা শুনে চুন্নি মুন্নি তো ওর মায়ের পিঠে বসে পড়লো বাড়ি যাওয়ার জন্য। কমলা, তোদের তো প্রথম থেকেই বলছি বাড়িতে চল, বাড়িতে চল। তোরা যদি না যেতে চাইতিস না, এবার তোদেরকে সত্যি সত্যি রেখে আমি চলে যেতাম, বুঝতে পেরেছিস? শিগগিরই চল। কত বৃষ্টি পড়ছে বলতো, আমাদের এবার সব ঠান্ডা লেগে যাবে, তোরও তো ঠান্ডা লাগবে, আমারও লাগবে, বুঝতে পেরেছিস? আর এদিকে তো বন্ধনা, হাই হাই হাই, কি যে সব বৃষ্টি পড়ছে, এবার আমি কি করব? ঝমঝম করে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি কোনটা তুলবো? আগে কাঠকুটো তুলবো না জামা কাপড় তুলবো? আমার আর ভালো লাগে না। এই লোকটা তো গেল, কত ডেকে ডেকে বললাম কমলাকে যাও গিয়ে নিয়ে এসো, আগে খাট কটা কটাই তুলি। না 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 না, আগে আমি জামা কাপড় কটাই তুলি। যাই, আগে তাড়াতাড়ি করে জামা কাপড় কটা তুলি, তারপরে কাঠ তুলবো খানি। সব ভিজে গেল গো, আমার সব ভিজে গেল। ভাগ্যিস মেয়েটা এই সময় একটু ঘুমিয়ে আছে, না হলে যে আমার কি করতো আমি কিছুতেই বুঝতে পারতাম না। না মেয়েটাকে ধরবো না জামা কাপড় কটা তুলবো গো, সব ভিজে গেছে। কি অসুবিধা, অসময়ে বৃষ্টি আসলে না খুব সমস্যা হয়, আর ভালো লাগে না। জামা কাপড় কটা আগে গিয়ে ঘরে রেখে আসি, তারপরে বাচ্চাটা দেখবো ওখানে। কি বিদ্যুৎ চমকাচ্ছে রে বাবা, তাড়াতাড়ি করে একটা কাঠ কাটাও তুলে ফেলি। কনুর বাবা তো গিয়েছে কখন কমলাকে আনতে, এখনো তো বাড়ি আসলো না। কি যে হচ্ছে মাঠে, এটা কি বা জানি। চিন্তা তো হচ্ছে, মানুষটা গেল, যা বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, ভয় তো লাগেই। আর এদিকে আমাদের অনুরানী তো উঠে গিয়েছে ঘুম থেকে। জানো মাম্মা, তোমার বাবা কখন গিয়েছে কমলাকে আনতে, এখনো তো বাড়ি আসলো না। আমার কিন্তু খুব ভয় করছে। না মা, তুমি ভয় পেও না, বাবা ঠিক চলে আসবে। ওই দেখো না, বাবা আসছে। কমলা, তাড়াতাড়ি যা, তোর ঘরের মধ্যে ঢুকে যা রে, আমিও বৃষ্টিতে ভিজে গেলাম গো। কি গো অনুর বাবা, তুমি তাড়াতাড়ি কমলাকে ঘরে রেখে তুমি তাড়াতাড়ি এদিকে এসো। তুমি তো বৃষ্টিতে ভিজে গিয়েছো, তোমার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। হ্যাঁ হ্যাঁ বন্দনা, আসছি আসছি। যা রে কমলা, যা ঘরে যা। জানো বন্দনা, বৃষ্টিটা এসে বরং ভালোই হলো। আমার বিকেলে একটু জমিতে জল দেওয়ার দরকার ছিল, সেটা আর করতে হবে না, বেশ ভালোই হলো। তখনই এদিকে জিনা বৃষ্টিতে ভিজতে ভিজতে অনুরানীদের বাড়িতে চলে আসলো। বন্ধনা আন্টি, বন্ধনা আন্টি। আরে কি ব্যাপার জিনা, তাড়াতাড়ি এসো, তুমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছ। বৃষ্টিতে ভিজলে তো তোমার জ্বর আসবে। আরে জিনাসমা, তুমি তাড়াতাড়ি ঘরেতে এসো, না হলে তোমার শরীর খারাপ আন্টি, করবে। আসছি আমি তো চিন্তিতের বাড়িতে খেলা করতে গিয়েছি, হঠাৎ দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তোমাদের বাড়িতে চলে আসলাম। বৃষ্টিতে ভিজলে আমার মতো বকতো। বলো আন্টি, কি ব্যাপার? ওরে শোনা, তুমি কি করছো?
চলো তুমি আর আমি ঘরের মধ্যে বসে খেলা করি। বন্দনা, আবহাওয়াটা কিন্তু কত সুন্দর, বেশ ভালো লাগছে বলো। এরকম আবহাওয়ায় পকোড়া আর মুড়ি যদি হতো না, বেশ জমে যেত। এখন তোমার মুড়ি আর পকোড়া খাওয়ার ইচ্ছে হয়েছে তাই তো? আরে না না বন্দনা, আমি এমনি বললাম, তোমার যদি কষ্ট হয় বানাতে হবে না। তুমি খেতে চেয়েছো আর আমি বানিয়ে দেবো না, সেটা কখনো হয়? দাঁড়াও বানাচ্ছি। আরে আরে বন্ধনা, তোমার লাগেনি তো? আরে আরে, এটা তো পেয়ারা গাছের ডাল দেখছি। এটা ওই আমাদের বাড়ির পিছনে যে গাছটা ছিল না, তার ডালই হবে। আমি ফেলে দিয়ে আসি বন্ধনা। পেয়ারা গাছের ডালটা রেখে এসেছি, কদিন কাঠ হয়ে যাবে গুনি তোমার। তুমি রান্না করতে তোমার সুবিধা হবে। ঝড় বৃষ্টি রে বাবা, বাইরে তো এক সেকেন্ড তো দাঁড়ানো যাচ্ছে না। আরে অনু বাবা, তোমার এখন ফেলতে যাওয়ার কি দরকার ছিল বলো তো? ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে তো নাকি। তুমি ওখানে বসো তো, তোমার জন্য আমি পকোড়াটা বানিয়ে নিয়ে আসি। এই বলে বন্ধনা চললো পকোড়া বানাতে। পকোড়া বানানোর সরঞ্জামগুলো তাড়াতাড়ি করে ফেলি। আলুর পকোড়াই বানাবো। প্রথমে আলুটা ছাড়িয়ে ভালো করে পুড়ে নিই, তারপর বেসন দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তাড়াতাড়ি করে ফেলি। অনুর বাবা, তোমার পাশে না দেখো লাইট আছে, লাইটটা একটু আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধনা, দিচ্ছি দিচ্ছি। এ নাও তোমার লাইট। দেখছো বন্ধনা, আকাশ কত গরম গরম পড়ছে, ভীষণ মেঘ ডাকছে আর কেমন বাতাস বইছে। এ তাড়াতাড়ি করো পকোড়া, বেশ জমিয়ে একটু খাই। তোমার বুঝি সহ্য হচ্ছে না? করছি তো, দেখতে পাচ্ছ। এই যে সব মাখানো হয়ে গেছে, এবার শুধু কড়াই দেবো আর গরম গরম পকোড়া ভেজে দেবো আর খেয়ে নেবে, কেমন? প্রথমে উনুনটা ধরিয়ে নিই। ধরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটু তেলটা দিয়ে দিই। তেলটা মনে হচ্ছে বেশ গরম হয়ে গেছে, পকোড়াটা দিয়ে দিলাম। ওহ বন্দনা, কি যে সেন্ট বেরোচ্ছে, তোমাকে কি বলবো। পকোড়ার গন্ধে পুরো বাড়িটাই মোমো করছে। ওহ,